আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা কুলকুল কাঁচা আমের শরবত। রেসিপিটা খেতে যেমনি মজাদার সুস্বাদু, তেমনি হৃদয় মন প্রাণ যেন ঠান্ডা করে দেয়। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক। এই গ্রীষ্মের সিজনে কাঁচা আম যেমনি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তেমনি এখন যদি এটা দিয়ে শরবত না বানিয়ে খান তাহলে কিন্তু মারাত্মক মিস হয়ে যাবে। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টি কাঁচা আম। এই আমগুলো কিন্তু পাকেনি, নর্মাল কাঁচা আম দেখে নিয়েছি। এখানে আমি যদিও 2টা আম নিয়েছি, কিন্তু আমার এখানে পুরো আস্ত একটা আরেকটা আমের অর্ধেক, তার মানে 1.5টা দিয়ে আমি এখানে শরবত বানিয়ে নিব। এখানে আমার 1.5টা আমের 3 গ্লাস শরবত হবে। আমি তারপরও মেজারমেন্টটা কেটে আপনাদেরকে কাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে আমটা আমি ছিলিয়ে নিচ্ছি, খোসাগুলোকে সুন্দর করে ছিলে নিতে হবে। খোসার মাঝে যে সবুজ সবুজ অংশ লেগে থাকে সেগুলোকে ভালো করে চেঁচে পুছে সুন্দর করে আমটাকে সাদা এবং ক্লিন করে নিতে হবে, তাহলে স্বাদটা ভালো আসবে। এই তো এবার ব্লেন্ডিং জারে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ এবং অর্ধেক কাপ পরিমাণ আমের কুচি। এখানে 1.5 কাপ পরিমাণ আমের কুচি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এই জিনিসগুলোকে কম বেশি করে নিতে পারেন। এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, আপনার স্বাদটা বাড়িয়ে নিতে পারেন, 2 টেবিল চামচও দিতে পারেন। চাট মশলা দিয়েছি 1 চা চামচ, আর কাঁচামরিচ দিয়েছি আস্ত একটি। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা 1/2 কাপ। এখানে 1/2 কাপ পুদিনা পাতায় দিবেন, তা না হলে স্বাদটা একটু তেতো হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাও 1/2 কাপ পরিমাণে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পানি 250 ml, মানে 1 গ্লাস মতো। এটাকে একটি ব্লেন্ডার জারে এবার সুন্দর করে দিয়ে আমি এবার এটাকে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করে নিতে যাচ্ছি। ব্লেন্ডিং জারে দেওয়ার পর এই তো ব্লেন্ডিং শুরু হয়ে গেল। সুন্দর করে এটাকে ব্লেন্ড করতে হবে। এবার আমি এটাতে আরও 1 গ্লাস পানি অ্যাড করে দিয়েছি। মোট 2 গ্লাস পানি দিয়ে এটাকে আমি বানিয়ে নিচ্ছি। আর আমার শরবত হয়েছে মোট 3 গ্লাস। এই তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার চলুন এটাকে পরিবেশন করে দেখাই। প্রথমে একটি গ্লাস নিয়ে নিয়েছি। এবার এতে শরবতটা আমি ম্যাঙ্গো জুসটা ঢেলে নিচ্ছি। কাঁচা আমের শরবত বলে কথা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনারা এই পর্যায়ে এটাতে অ্যাড করে দিবেন বরফ কুচি। বরফ কুচিগুলি দেওয়ার পর কতটা লোভনীয় আর টেস্টি লাগছে দেখতেই পাচ্ছেন। আরেকটা পুদিনা পাতা দিয়ে এটাকে সার্ভ করে সাজিয়ে দেবেন, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। এবার আরও একটি গ্লাসে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কতগুলো বরফ কুচি। বরফ কুচিটা আপনারা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে আমের স্বাদটা যেমনি ভালো আসবে, খেতেও ঠান্ডা ঠান্ডা লাগবে এবং হৃদয় প্রাণ সব জুড়িয়ে যাবে এক নিমিষে। অতিথি আপ্যায়নে এটাকে আপনারা সহজেই সার্ভ করতে পারেন। বাসায় কাঁচা আম থাকলে এই শরবত বানিয়ে দিতে কিন্তু ভুলবেন না। আর যাদের ভিটামিন সির ঘাটতি রয়েছে, তারা যদি এই সিজনে কাঁচা আমের শরবত বানিয়ে খান, তাহলে কিন্তু ভিটামিন সির সব অভাবই নিমিষে পূরণ হয়ে যাবে। শুধু বাচ্চাদের জন্য বলছি না, বড়দের জন্যও কিন্তু এটা খুবই উপকারী এবং টেস্টি একটি শরবত। তাহলে এই সিজনে আর দেরি না করে আজই ঝটপট বানিয়ে ফেলুন কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা কুলকুল শরবত। শুধু তাই নয়, রেসিপিটি দেখে আপনারা আমাকে কিন্তু জানাবেন আমার রেসিপিটি কেমন হলো, আর আপনাদের বানানো শরবতটি কেমন হলো সেটিও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করতে আমি খুবই ভালোবাসি। ওকে, টাটা, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।